ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে, এই উপরের দিকে দেখো 1 নম্বরের যে ম্যাথটা আছে সেটা আমি এখানে লিখে সেটা আমি ভাগ করে তোমাদেরকে বুঝাবো। দেখো দেওয়া আছে কি 2412 ভাগ দেওয়া আছে কত 10। তো এই 9 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো হচ্ছে এই ভাগ করার জন্য যে ভাজক আছে সেই ভাজকটা হচ্ছে তোমার এরকমও থাকবে যে 10 বা 100 বা 1000 এরকম, মানে হচ্ছে শূন্য থাকবে, শূন্যর সাথে 1 থাকবে, শূন্য একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, মানে এই 100 বা 10 বা 100 বা 1000 কেন্দ্রিক যে মান, এই মানগুলা দিয়ে তোমাকে ভাজ্যকে ভাগ করতে হবে। তো এখন 1 নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথটা হচ্ছে দেখো এই যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে ভাগ করতে হবে, এটা হচ্ছে ভাজ্য, এই ভাগ করতে হবে 10 দিয়ে, মানে 10 হচ্ছে ভাজক। তো এই ভাগগুলো আমরা নর্মালি যে নিয়মের ম্যাথ শিখে আসছি, মানে ভাগ শিখে আসছি আগের ভিডিওতে, আমরা সেভাবেই ভাগ করতে পারি। তো প্রথমে আমি সেভাবে ভাগ করে দেখাবো, পরবর্তীতে আমরা সংক্ষিপ্তভাবে বা আরও সহজ টেকনিকের মাধ্যমে কীভাবে এই ভাগগুলো করতে পারি সেটাও তোমাদেরকে বুঝাবো। তো দেখো আমরা গতানুগতিক যে ভাগটা শিখছি সেইভাবে আমরা ভাগটা করব। আগে দেখো যে এখানে যদি লিখি 2412, এটাকে ভাগ করব কত দিয়ে, 10 দিয়ে, এই 10 আমি লিখলাম। তো এখন প্রথমে হচ্ছে এই উপরে একটা দাগ দিলাম আমি, যেখানে আমি ভাগফল বসাবো। তো এইখানে হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা 10, তাহলে আমাকে ভাগ করতে হবে 2 অঙ্কের সংখ্যাকেই ভাগ করতে হবে। প্রথমে চেষ্টা করতে হবে ভাগ যায় কিনা। দেখো 2 অঙ্কের মানে এখানে 24, তো 24কে আগে চেষ্টা করবো যে 24কে 10 দিয়ে ভাগ করা যায় কিনা। তো দেখো আমরা 10 দিয়ে 10কে যদি 2 দিয়ে গুণ করি, 10-এর নামটা তোমরা সবাই জানো, সহজ একটা নামটা যে 10 অক্ষে 10, 10 দুগুণে 20, আর 3 10কে 30। তো এখানে আছে 24, এখানে আছে 24, যদি আমি 10কে 3 দিয়ে গুণ করি হয়ে যায় 3 10কে 30, তাহলে আমার 2 দিয়েই গুণ করতে হবে। তো 10কে যদি আমরা 2 দিয়ে গুণ করি হয়ে যায় কত, 20 হয়ে যায়। আর 2টা বসবে কোথায়, 2টা বসবে হচ্ছে এই 24-এর যে একক স্থানীয় অঙ্ক মানে 4, সেই 4 বরাবর বসবে হচ্ছে 2, এখানে বসালাম 2। তো আর এই 10কে 2 দিয়ে গুণ করার ফলে যে মানটা পাবো সেটা এখানে বসাবো। তো এখন এই 24 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে থাকবে কত, 4। যেমন শূন্য আছে কত হলে 4 হবে, এই 4 হলে, আর 2 2 মিলে গেল। তো এখন আবার আমি এই 24-এর পরের যে অঙ্ক আছে 1, সেটাকে এখানে নামাবো। তো এইটাকে যদি আমরা এখানে নামাই নিয়ে আসি তাহলে এখানে পাবো হচ্ছে 141। তা আবার সেই 10 দিয়ে 141কে ভাগ করব। তো 10 দিয়ে যদি 141কে ভাগ করতে চাই তাহলে 10-এর নামটা আমি আবার পড়বো, 10 অক্ষে 10, 10 দুগুণে 20, 3 10কে 30, 4 10কে 40, আর 5 10কে হয়ে যায় 50। তো যেহেতু 41-এর বেশি হয়ে যায় 5 দিয়ে গুণ করলে, তো আমরা 5 নিতে পারবো না, আমরা 4 নিতে পারবো। তো সেই 4টা বসবে এখানে, এই পরের অঙ্ক বরাবর, এই 1 বরাবর 4 বসবে, 4 10কে কত হয়, 40। মানে এইখানে যে সংখ্যাটা নিব, অঙ্কটা নিব, সেটা দিয়ে এটাকে গুণ করার ফলে যে মানটা পাবো সেটা এখানে বসাবো। তো হয়ে গেল কি 41। তো 41 থেকে 40 বিয়োগ করে থাকে হচ্ছে 1। তাহলে আবার আমি এই যে পরের যে অঙ্ক আছে সেটা নামাই নিয়ে আসবো। দেখো পরে আছে 2, সেই 2টা এখানে নামাই নিয়ে আসবো। তো এখানে হয়ে গেল 12। তো 12কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 12-র ভিতরে 10 যা হচ্ছে একবার, সেই একটা এখানে দিলাম, আর এই 10কে 1 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 10, সেই 10 এখানে বসালাম। আর এখানে তাহলে 12 থেকে 10 যদি বিয়োগ করি পাবো হচ্ছে 2। তো দেখো এখানে আমি ভাগফল পেলাম হচ্ছে 241, আর ভাগ শেষ পেলাম হচ্ছে 2, মানে এটা হচ্ছে ভাগ শেষ, আর এই যে এইখানে যেটা পেলাম এটা হচ্ছে ভাগফল। তো এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি তোমাদের বোঝার জন্য এখানে লিখলাম। তোমরা উত্তরে গিয়ে লিখতে হবে যে উত্তর ভাগফল হচ্ছে 241, ভাগশেষ হচ্ছে 2। তো এখন অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা গতানুগতিক যে আগের ভিডিওতে যে ভাগটা শিখছি সেটা। তো এইভাবে আমরা এই ম্যাথগুলোকে করতে পারবো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি শর্টকাটভাবে বা সহজে পন্থায় বা সহজ ওয়েতে কিভাবে আমরা এই ভাগটা করতে পারি, এই 10, 100 বা 1000 বা 10,000, এই এক এরপরে শূন্য যদি থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা যতগুলি ইচ্ছা শূন্য যদি থাকে, সেই ক্ষেত্রে এই ভাগগুলো আমরা কিভাবে সহজভাবে করবো সেটা আমি তোমাদেরকে এখন বলবো। তো দেখো এই ভাগটা আমি আবার এখানে ম্যাথটা তুলি যে 2412 ভাগ আছে কত, 10। তো দেখো এই ভাগটা সহজভাবে
করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো এই ভাজকের এইখানে একের পরে যে কয়টা শূন্য থাকবে, এই ভাজ্যর এইখানে এই লাস্টের অঙ্ক থেকে এইখানে যদি একটা শূন্য থাকে, তো লাস্টের অঙ্ক থেকে একটা বাদ দেওয়ার ফলে আমি যেটা পাবো সেটা হবে ভাগফল, আর যাকে বাদ দিব সেটা হচ্ছে ভাগশেষ। দেখো এখানে যদি তোমার যেহেতু একটা শূন্য আছে, তার মানে এখান থেকে আমরা 2কে বাদ দিতে পারি। 2কে বাদ দিলে যেটা পাবো 241, আর এটা হচ্ছে কি ভাগফল। আর যেটাকে বাদ দিলাম সেটা হচ্ছে ভাগশেষ। তার মানে যদি আমরা এই 2কে বাদ দিচ্ছিলাম, এখানে এই 2কে আমি বাদ দিচ্ছিলাম, তাহলে এটা হবে কি ভাগশেষ। দেখো এখানে মিলে যাচ্ছে কিন্তু, যে ভাগশেষ 2 আর ভাগফল হচ্ছে 2 বাদ দেওয়ার ফলে যে 241, সেটা হচ্ছে ভাগফল। তাহলে সহজে কিন্তু আমরা এই সমান সমান লিখতে পারি এখানে যে ভাগফল হচ্ছে 241, আর তোমার হচ্ছে ভাগশেষ লিখবো হচ্ছে ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 2। সহজেই কিন্তু আমরা এইটা এই একের পরে কয়টা শূন্য আছে সেটা দেখে সহজেই বলতে পারি। ধরি যদি এখানে 2টা শূন্য থাকতো, একের পরে 2টা শূন্য থাকতো, তাহলে এখানে বাদ দিতাম 2টা অঙ্ক। এই ডান দিক থেকে, এই ভাজ্যর ডান দিক থেকে 2টা অঙ্ক বাদ দিতাম, মানে এই 2 আর 1 বাদ দিয়ে এই, তাহলে ভাগফল হতো 24 আর ভাগশেষ হতো 12। তো দেখবা এই ভাগশেষ যেটা হবে সেটা অবশ্যই এই ভাজকের চেয়ে ছোট হবে। এইখানে যে মানটা থাকবে 10 থাক, 100 থাক বা 1000 থাক, তার চেয়ে ছোট হবে এই ভাগশেষ। তো আমি আরও কিছু ম্যাথ করি, তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের এই কনসেপ্টটা। দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, 2 নম্বর ম্যাথ আছে হচ্ছে 3264 ভাগ হচ্ছে 100। তো এইটার ক্ষেত্রে ভাগফল আর ভাগশেষ কী হবে? দেখো এইখানে শূন্য আছে কয়টা, 2টা। তার মানে আমি একের পরে অবশ্যই কিন্তু এখানে 1 থাকতে হবে। এখানে কিন্তু 2, 3 বা অন্য কোনো অঙ্ক যদি থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই এখানে 1 থাকতে হবে এবং তারপরে শূন্য 1টা 2টা 3টা যে কটা ইচ্ছা থাকতে পারে। তো এখন এইখানে শূন্য আছে 2টা, তার মানে আমরা অঙ্ক বাদ দেবো কয়টা, 2টা। তো 2টা যদি বাদ দিই, তার মানে এই দেখো 64 বাদ হয়ে যায়, তার মানে থাকে কি 32। তার মানে এইখানে হচ্ছে ভাগফল হবে কত, 32। ভাগফল 32, আর ভাগশেষ হচ্ছে যেটা বাদ দিয়েছিলাম, সেটা বাদ দিয়েছিলাম কাকে, 64কে। এই লাস্টের যে 2টা অঙ্ক বাদ দিয়েছিলাম সেটাই হবে ভাগশেষ। ভাগশেষ হবে কত, 64। তো এটাই কিন্তু উত্তর হবে, যে এটাই হচ্ছে উত্তর। তো এই সহজ টেকনিকের মাধ্যমে আমরা এই ভাগগুলা শিখবো বা এই ভাগগুলা করব, যেখানে এই ভাজ্যকে একের পরে মানে 10, 100 বা 1000 এইরকম সংখ্যা দিয়ে যদি ভাগ করার প্রয়োজন হয়, তখন আমরা এভাবে করতে পারবো। তো এটা তোমাদের বইয়ে কিন্তু আমরা গতানুগতিক যে এইভাবে ভাগটা করে দেওয়া আছে। তো এই যে এইভাবে যে ভাগটা, এটাও এই ম্যাথটা করে দেওয়া আছে, কিন্তু এইভাবে ওইভাবে ভাগ করলেও যে মান আসবে, আমরা এই যে এইভাবে যদি এই টেকনিক মনে রেখে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমার এই মানটাই আসবে, যে ভাগফল হবে 32, ভাগশেষ হচ্ছে 64। তো সেমভাবে 3 নম্বর ম্যাথটাও দেখি। 3 নম্বর ম্যাথে কী দেওয়া আছে দেখো, 63,973, 63,973, এটাকে ভাগ করতে হবে 100 দিয়ে। তার মানে এখানে ভাগফল কত হবে, দেখো যেহেতু 2টা শূন্য আছে, তার মানে এই 63,973 থেকে 2টা অঙ্ক বাদ দেবো, তার মানে যে 73কে বাদ দেবো। এই একটা অঙ্ক, এটার 2টা অঙ্ক বাদ দিলাম। তো বাদ দেওয়ার পরে এখানে থাকতে কত, 639। তার মানে 639 হচ্ছে ভাগফল, 639 এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ কত হবে, ভাগশেষ হচ্ছে যে অঙ্ক 2টা আমি বাদ দিছিলাম, সেইটা বাদ দিছিলাম কাকে, 73কে। তার মানে ভাগশেষ হবে 73। এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের এই 9 নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখো 3 নম্বরের যে ম্যাথগুলো আছে, এখানে দেওয়া আছে ভাগ না করে এই ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো। যেমন ধরো এইটা হচ্ছে এই 3 নম্বরের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো 3 নম্বরের ম্যাথগুলোর প্রথম যে ম্যাথটা আছে 3872, এটার ভাগ আছে কত, 10। তো এখানে বলছে কি, যে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো। তো যেহেতু এখানে একটা শূন্য আছে, তো আমরা একটা শূন্য বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে ভাগফল। তার মানে এটাকে আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। ভাগফল হবে তোমার এই যে
এই যে এইটুকু হচ্ছে ভাগফল হবে, আর ভাগশেষ হবে এই যে যেহেতু একটা শূন্য একটা অঙ্ক বাদ দিলে যে 2, এটা হবে ভাগশেষ। তো এইভাবে করেই তোমার এই যে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর ম্যাথটাও সেমভাবে করবো আমরা। 2 নম্বর ম্যাথে দেওয়া আছে কি 5391, 5391 ভাগ হচ্ছে কত 100। তো 100 যদি হয় তাহলে এখানে দেখো বাদ দেবো আমরা কয়টা অঙ্ক বাদ দেবো এখান থেকে, দুইটা অঙ্ক বাদ দিলে 91 বাদ হবে। এইটুকু হবে তোমার ভাগফল, আর ভাগশেষ হবে 91। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। আমরা এই 100 বা 10 বা 1000 থাকলে সহজেই কিন্তু এইভাবে করে ফেলতে পারবো। তো এখন দেখো এই 3 নম্বর যে ম্যাথ আছে এটা হচ্ছে 98,765 ভাগ আছে কত 100। তো 100 মানে কি এখানে শূন্য আছে 2টা, তার মানে 2টা অঙ্ক বাদ দিলে বাদ যাবে 65। এই যে দেখো 2টা অঙ্ক যদি বাদ দেয় তাহলে থাকবে কত 987। এটাই হচ্ছে ভাগফল, ভাগশেষ হচ্ছে 65। তো এইভাবে করে কিন্তু তোমার অনুশীলনে তো ম্যাথ আছে, সে তখনও আমি দেখাবো, কিন্তু তোমাদের এখানে আশা করি তোমরা শিখে ফেলছো বা বুঝে ফেলছো। তো এরপরেও তোমার এই 4 নম্বরের যে ম্যাথগুলো আছে ভাগের, সেগুলোও তোমাদেরকে করে দেখাবো। যেমন এই 4 নম্বরের দেখো 4-এর হচ্ছে 1 নম্বর যে ম্যাথ সেটা দেওয়া আছে কত 536 ভাগ আছে কত 10। তো ভাগ যদি 10 হয় এটাকে আমরা যদি ভাগ করি, দেখো যেহেতু 10 আছে তার মানে শূন্য আছে একটা, তো একটা শূন্য যদি বাদ দিই, এই একটা শূন্যর জন্য যদি একটা অঙ্ক আমরা বাদ দিই তাহলে থাকবে কত, দেখো এই লাস্টের অঙ্কটাই ডান পাশের অঙ্কটাই কিন্তু বাদ দিতে হবে। একক স্থানীয় অঙ্ক যেটা বা সবচেয়ে ডানের যে অঙ্কটা আছে ভাজ্যর, সেইটা বাদ দিতে হবে। তার মানে 6 বাদ দিলে এখানে থাকবে কত 53। তার মানে এখানে ভাগফল হচ্ছে কত, ভাগফল হচ্ছে 53, আর ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে হচ্ছে এই যে কয়টা অঙ্ক বাদ দেবো সেইটা, মানে অঙ্ক বাদ দিয়েছিলাম একটা, সেটা হচ্ছে 6, এটাই হবে ভাগশেষ। তো এই ম্যাথগুলো কিন্তু সবগুলাই এই একইভাবে করতে হবে। এই একের পরে দেখো এখানে প্রায় 6টা ম্যাথ আছে, সবগুলো আমরা একইভাবে করব। তো এই ম্যাথগুলো যদি আমরা এইভাবে যদি ধরো ভাগ করে করতাম যে 536 এটাকে এরকম 10 দিয়ে ভাগ করব, তাহলে দেখো ম্যাথটা কত বড় হতো, একই অ্যান্সার হতো। দেখো এটা একটু করে দেখাই যে 10 দিয়ে যদি 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক নেব 53, তো 53-এর ভিতরে 10 কয়বার যাবে, 10-এর নামটা পড়বো, 10-এর নামটা পড়ে এই 53 এর কাছাকাছি যাব অথবা 53 সমান করতে পর্যন্ত যেতে পারবো, কিন্তু তার বেশি যেন না হয়। তো 10-এর নামটা বললে 5 10 হয় 50, 6 10 60। তো 6 দিয়ে তাহলে 10কে গুণ করতে পারবো না, 5 দিয়ে গুণ করবো, আর সেই 5টা বসবে হচ্ছে এই 53-র 3 বরাবর। তো 5 10 হয় 50, তো বিয়োগ করলে থাকে 3, এই 6টা নামাই নিয়ে আসলাম এখানে 36, 10 36-এর ভিতরে যায়, দেখো 3 10 30, 4 10 40, তার মানে 4 হবে না 3 হবে, তো 3 বসবে এই 6 বরাবর, 3 10 30, বিয়োগ করলে থাকে 6, এই 0 আছে কত হলে 6 হবে, 6 হলে 3 3 মিলে গেল। তো দেখো তাহলে এখানে ভাগফল আমরা পেলাম কত 53, যেটা আমরা এই সহজ টেকনিকের মাধ্যমে সেটা অলরেডি আমরা লিখে ফেলছি যে ভাগফল হতো 53, ভাগশেষ 6। তো এখানেও কিন্তু আমরা সেই 6ই পেলাম ভাগশেষ, আর ভাগফলও কিন্তু সেই 53ই পেলাম। তো দেখো এই যে একই মান কিন্তু আমরা এইভাবেও ভাগ করে পেলাম, আর এইখানের যে নিয়ম আমরা জানি সেইখান থেকেও একই মান পেলাম। তো তাহলে এইভাবে যদি আমরা করতে যাই দেখো কত সময়ের প্রয়োজন বা কত বড় হলো, আর এইভাবে আমরা একটা লাইনেই কিন্তু খুব সহজে করে ফেলতে পারি। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো এইখানে 2 3 4 5 6 আর অনেকগুলো ম্যাথ আছে, তো সবগুলাই তোমরা আশা করি পারবা। তো আমি আরও একটা ম্যাথ দেখাই দিচ্ছি, আর বাকিগুলো তোমরা নিজের একটু বাসায় প্র্যাকটিস করবে। তো আমি 3 নম্বরটা দেখাচ্ছি। 3 নম্বর ম্যাথটা দেখো, এখানে কি দেওয়া আছে যে 4970 ভাগ আছে কত 100। তাহলে এখানে ভাগফল কত হবে, ভাগফল কত হবে, এখানে যেহেতু 2টা শূন্য এখান থেকে বাদ দেবো হচ্ছে 2টা অঙ্ক, এই 2টা বাদ দিলাম, থাকলো কত 49, তার মানে ভাগফল হবে 49। আর বাদ দিছিলাম যে 2টা অঙ্ককে, সেটা হবে কত, সেটা হবে ভাগশেষ, ভাগশেষ। তাহলে ভাগশেষ হবে কত, বাদ দিছিলাম কাকে 70-কে, তাহলে ভাগশেষ হবে 70। এটাই হচ্ছে উত্তর।
তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, আজকের ভিডিও তো আমরা এই পর্যন্তই এই ম্যাথগুলোই করালাম। তো এইখানে যে 4-এর যে ম্যাথগুলো আছে, এখানে কিন্তু তোমার 6টা ম্যাথ আছে, আমি 1 আর 3 করে দিলাম, বাকি 2, 4, 5, 6 এগুলো তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবা। কারণ কিছু ম্যাথ তোমাদের যদি হোমওয়ার্ক হিসেবে বাসায় প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের এই ম্যাথের যে ধারণাটা বা আমি যে টাইপের ম্যাথ করাচ্ছি, এই ম্যাথগুলো কিন্তু সহজে বুঝতে পারবা বা তোমরা পারতেছো কিনা বুঝবা নিজেরা। কিন্তু শুধু যদি ভিডিও দেখো, নিজেরা খাতায় প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু এই ম্যাথগুলো সঠিকভাবে শিখতে পারবে না। এই জন্য সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা এই ভিডিওগুলো দেখার পাশাপাশি নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস করবা। কারণ যত বেশি ম্যাথ খাতায় নিজেরা লিখে লিখে করবা, তত তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে বা ম্যাথ সঠিকভাবে তোমরা করতে পারবো বা বুঝতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমাদের মতামত দিবা বা ভিডিওতে একটা লাইক দিবা। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, আল্লাহ হাফেজ।